আজকের ভিডিও থেকে আমরা ফজর নামাজ কাজা হয়ে গেলে কিভাবে পড়তে হয়, ফজর নামাজের সুন্নত পড়তে হবে কিনা, কোন কোন সূরা দিয়ে পড়ব, দেন হচ্ছে কিভাবে নিয়ত করব, A to Z ইনশাআল্লাহ আমরা আজকের ছোট্ট একটা ভিডিও থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আসলে আমরা অনেকেই আছি হচ্ছে ফজর নামাজ আমরা কাজা করে ফেলি, রাতের 2টায় 3টায় আমরা ঘুমাই। অ্যান্ড আমরা অনেক ভাই বোন আছি ফজর নামাজ প্রতিদিন 8টা 9টার দিকে আমরা পড়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ওইভাবে কন্টিনিউ প্রতিদিন ফজর নামাজ 8টা 9টা 10টার দিকে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, অবশ্যই আমাদের সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। তো আমরা যদি প্রতিদিন ফজর নামাজটাকে আপনার 9টা 10টা 11টা ওইভাবে যদি আমরা আদায় করে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা আর রইল না। আল্লাহ পাক আমাদেরকে নামাজ ফরজ করেছেন ওয়াক্ত মতো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ আমাদেরকে নামাজ ফরজ করেছেন সময় মতো যেন আমরা নামাজ পড়ি। অ্যান্ড এখন আমরা প্রতিদিন নামাজ পড়ি 9টা 10টা 11টা 12টার দিকে। তাহলে নামাজ সময় মতো ফরজ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা কিন্তু সেটাকে অতিক্রম করে ফেলতেছি। বাট এই নামাজ হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল নাও করতে পারেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস সহিহ বুখারী মুসলিম অসংখ্য হাদিসের কিতাবের ভেতরে এসেছে, ফজর নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতা আসমান থেকে পরিবর্তন হয়ে থাকে। যেমন হাদিসের মধ্যে নবী এভাবে স্পষ্ট বলেছেন, সারা রাত যে সমস্ত ফেরেশতা এই আসমান ও নিচে জমিনের উপরে ডিউটির মধ্যে ছিল, ওই সমস্ত ফেরেশতাগুলো যখন ফজরের নামাজের সময় হয় সালাত আদায় করে থাকে, তখন কিন্তু সারা রাত যে আপনাকে পাহারা দিয়েছিল ফেরেশতাগুলো, ওই ফেরেশতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যান। দেন আপনি সারা রাত কি করতেছেন না করতেছেন, ফজর নামাজ পড়তেছেন কিনা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে তথ্য দিয়ে থাকেন। সো আপনি যদি ফজর নামাজ না পড়ে প্রতিদিন ওইভাবে ঘুমিয়ে থাকেন, তাহলে ফেরেশতারা কিন্তু আপনার বিপক্ষে চলে যাচ্ছে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন যে, হে আল্লাহ, আমরা অমুক বান্দাকে ফজর নামাজের সময় ঘুমের মধ্যে দেখেছি। এভাবে যদি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে থাকে, তাহলে আপনার ঠিকানাটা কোথায় হবে আপনি বুঝতে পেরেছেন। অবশ্যই আমাদের ফজর নামাজ কন্টিনিউ টাইম পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমাদের সময় মতো নামাজ পড়তে হবে। আবার অনেক ভাই বোন অভিযোগ করে থাকেন যে, হুজুর, আমরা ফজর নামাজের সময় উঠতে পারি না, ফজর নামাজের টাইম আমরা ঘুমের মধ্যে কাটাই ফেলি, আমরা নামাজের সময় উঠতেই পারি না। তো আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো যে, আপনি যদি ফজর নামাজ কন্টিনিউ পড়তে চান, তাহলে আপনার অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল ফলো করতে হবে। মানে আপনি এশার নামাজের পরপরই ঘুমিয়ে যাবেন, অ্যান্ড ফজর নামাজ যদি পড়তে চান, এশার নামাজের পরপর যদি আপনি ঘুমিয়ে যান, তাহলে ইনশাআল্লাহ ফজর নামাজের টাইমে আপনার ঘুম ভেঙে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইফস্টাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পদ্ধতি নবীজি বলেছেন, তোমরা এশার নামাজের পরপরই ঘুমিয়ে যাও, কেননা তোমরা যদি দেরি করো তাহলে তোমাদের ফজর নামাজ কাজা হয়ে যাবে, তোমরা ফজর নামাজ পড়তে পারবে না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমরা যদি ফজর নামাজ কন্টিনিউ আদায় করতে চাই, অলমোস্ট আমাদের ফজর এশার নামাজের পরপরই ঘুমিয়ে যেতে হবে। তো আসুন, অনেক ভাই বোন জানেন না, আপনার জীবনে বা মাসে একবার, বছরে একবার হঠাৎ করে আপনি এশার নামাজের পর ঘুমিয়েছেন কিন্তু উঠতে পারেন নাই। এখন ফজর নামাজের কি সুন্নত পড়তে হবে কিনা, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, এই প্রশ্নটা অনেক ভাই বোন আমাকে করে থাকেন। সো আমি আপনাদেরকে একেবারে সহজে বুঝিয়ে দেব। দেখেন, যাদের ফজর নামাজ কাজা হয়ে গেছে, ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি টাইম দেখবেন, সূর্য ওঠার কত মিনিট আপনার বাকি আছে। দেন আপনি দেখতেছেন সময় বেশি নাই, মাত্র আপনি ফজরের ফরজ নামাজটা আদায় করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে বলবো, তাড়াতাড়ি উজু করে
আগে ফজর নামাজের ফরজ আদায় করে নেবেন ইস্তেঞ্জা করার পরে। দেন আপনি যখন জোহর নামাজ আদায় করতে যাবেন তখন হচ্ছে আপনি ফজরের সুন্নত নামাজ জোহর নামাজের আগে পর আপনি আদায় করে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর নামাজের সুন্নতের এত ফজিলত, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সব কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ফজরের সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। এর জন্য যদিও সুন্নত নামাজ কাজা আদায় করার নিয়ম শরীয়ত ইসলামের মধ্যে নাই, তবে ফজরের সুন্নত নামাজ আপনি অবশ্যই কাজা আদায় করবেন। যখন ঘুম থেকে উঠে দেখতেছেন টাইম শেষ হয়ে গেছে, তখন আপনি উজু করবেন। ইস্তেঞ্জা করার পরে আপনি চলে জোহরের সময় আদায় করতে পারেন। ঘুম থেকে 10টা বাজে উঠেছেন, ওই সময় আপনি আদায় করতে পারেন। ওঠার পরে যে এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে সুবহানাকা আল্লাহুম্মা, অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন ওভাবে নামাজ পড়বেন। অ্যান্ড যখন ফজরের সুন্নত নামাজ আদায় করবেন তখন হচ্ছে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ কাজা আদায় করতেছি, এভাবে নিয়ত করে অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন ওভাবে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। এভাবে যদি নিয়ত ঠিক করে নামাজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, আপনাকে জান্নাত দিবেন, আল্লাহ পাক আপনার উপর রাজি থাকবেন ইনশাআল্লাহ। সমস্ত দিন ভাই বোন, যে সমস্ত ভাই বোন আমার এই ভিডিওটি কষ্ট করে সময় দিয়ে সবর করে দেখেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের সংসারে আল্লাহ তাআলা বারাকা দান করুক, ইনকামের মধ্যে বারাকা দান করুক, রোগ মুক্ত অভাব মুক্ত আল্লাহ তাআলা একটা আমাদেরকে জীবন দান করুক। পরিশেষে আরও একটি দোয়া করি, আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন কন্টিনিউ ফজর নামাজ আমরা সময় মতো পড়তে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।